রাঙ্গিরখাড়ির হোটেল বিভাতে ৩ দিনব্যাপী চতুর্থতম ফ্যাশন শিল্প মেলা উদ্বোধন করেন স্বামী গণধীশানন্দজি মহারাজ। বুধবার সকাল ১০টায় আর ফ্যাশনের উদ্যোগে হোটেল বিভাতে ৩ দিনব্যাপী চতুর্থ ফ্যাশন শিল্প মেলা উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘটে। মেলায় ২৭টি স্টলে স্থানীয় মহিলাদের হাতে তৈরি শাড়ি, পরিধান্য সামগ্রী ও সাজসজ্জার গহনাসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয় চলছে। ক্রেতাদের জন্য বিশেষ উপহারও রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বামী গণধীশানন্দজি মহারাজ উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, নারীরা নিজে ও অন্য মহিলাদের স্বাবলম্বী করার জন্য হাতে তৈরি পণ্য বিক্রি করে যে গুরুত্ববহ কাজ করছেন তা প্রশংসার যোগ্য। সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী বলেন, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের সাফল্যকে উৎসাহিত করা জরুরি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুমিতা চৌধুরী ও আর ফ্যাশনের ঋদ্ধি দে। অনুষ্ঠানে অপর্ণা দে, শতরূপা রায়, রাজশ্রী দেবধর, দীপশিখা দে রায়, জলি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এতটুকুই বলছি, মহারাজজি এসেছেন, ওনার আশীর্বাদ পেয়েছি, সেটাই আমাদের জন্য সবথেকে বড় আশীর্বাদ। মানে আমরা মেয়েরা যারা এগিয়ে যেতে চাইছি, আমাদের আশীর্বাদের খুব দরকার, ঘর থেকে দরকার, ভগবানের দরকার। মহারাজজি এসে আমাদেরকে নিজে এসে এতটুকু সময় বের করে আমাদেরকে একটু মানে এগিয়ে যাওয়ার জন্য অনেক কথা বলেছেন, কিভাবে আমরা কি করতে পারি, কিরকম এগিয়ে যেতে পারি। হ্যাঁ, এইটা আশীর্বাদ হিসাবে সবাই মানে মাথায় নেবে, ঢুকিয়ে রাখবে যে আমাদের কিভাবে চলতে হবে। আমার স্বামীজি মহারাজ ছাড়াও যার যদি আমি কারো মানে পথপ্রদর্শক হিসাবে পাই, দিদিকে পাই। তো আজকে সত্যি, কালকে আমাকে রিদ্ধি দিদি ফোন করেছে, আজকে আমি শ্বশুরি লোককে দেখলাম, সত্যি আমি অনেক আনন্দিত আপ্লুত। কেন কি আমি একটু রিসেন্টলি আমার একটা মানে মেজর অপারেশন হয়েছে, তো আমি আমার 12 তারিখে চলে যাচ্ছি। মহারাজ জানেন আমার একটা স্পাইনাল প্রবলেম আছে, আমার মানে অরিজিনাল স্পাইন তিনটা নেই, আমার এখানে 3টা হাড় লাগানো আছে স্টিলে। বাট আমি কিন্তু থামিনি, আমি এখনো থামিনি। এখনো আমি ডান্স, আমি গভর্নমেন্ট চাকরি ছাড়াও আমার নিজস্ব একটা ডান্স স্কুল আছে, আমি চালিয়ে যাচ্ছি। কিছু নেই। আর আপনারা যে কাজটা করছেন, আমিও শহরে বেরিয়েছি, কিন্তু আমি বেরিয়েছি পরিস্থিতির বিপাকে। আমার স্বামী মারা যাওয়ার পরে আমি শহরে বেরিয়েছি কাজ করতে। তো কাজ করতে গিয়ে কিন্তু অনেক 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 বাধার সম্মুখীন হয়েছি। কাজে আপনারা কিন্তু অনেক বাধার সম্মুখীন হবেন, যেটা আমি বলে রাখছি। আমি যখন এখানে এসে এদের সবকিছু তৈরি, নিজেদের জিনিস তৈরি বাইরে থেকে নিয়ে এসে একটা নিজের পায়ে দাঁড়ানোর কথা ভাবা, তার সঙ্গে সমাজের উপকার করার কথা ভাবা, মানে এদের এখানে তো তোমাদের এখানে সব জিনিসপত্র তোমরা বিক্রি করছো, আশা করি বাইরের থেকে একটু কম পয়সায় পাবে, আর তোমাদের লাভের তো বিশেষ ইয়ে করো না। সেই জন্যে খুব ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তার সঙ্গে নিজেদের পায়ে দাঁড়ানো আর সমাজে কাজ নিয়ে থাকা। কর্মহীন মস্তিষ্ক শয়তানের কারখানা, স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যদি কর্ম না করে বসে থাকা যায়, তাহলে এই মাথাটা কাজ তো করবে, সে ভালো কাজ কিছু করবে না, পরের অপরের অনিষ্ট চিন্তা ইত্যাদি ইত্যাদি করবে।